যেদিন প্রজন্মনাগণ হেমন্তের প্রথমে মাসে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত দেবী কাত্যায়নের ব্রত করেছেন, যেখানে নিয়ম সেবার নাম করে তারা 31 দিনের দিন বালুকায় দেবী কাত্যায়নের একটি প্রতিমূর্তি অঙ্কিত করে বলেছিলেন, হে মা কাত্যায়নী, আমাদের ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, কৃপা করে মন্দের নন্দনে যশোদা জীবনে পতি করে দিও মা। সেই মনোবাঞ্ছা পূর্ণ করার লাগি ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন। কিন্তু এই রাসলীলা ছিল বড় গোপন লীলা, রাসলীলা কেউ জানতো না। জানলো কখন? আপনারা তো বলতে পারেন আমাদের এখানে অনেক বছর ধরে রাস হচ্ছে, তুমি জানতে না, কিন্তু না, এই রাসলীলা ছিল গোপন লীলা। প্রকাশিত হলো কি করে? এটা যদি জানতে হয় আমাদেরকে খুব কৈলাস পর্বতে যেতে হবে। কৈলাস পর্বতে হরওয়ার গৌরী বসে আছে। হর মানে ভোলানাথ, গৌরী মানে পার্বতী। হঠাৎ পার্বতী ভোলানাথকে বললেন, প্রভু শুনেছি নাকি তুমি ছাড়া রাজতত্ত্ব জগমাঝি কেউ জানে না, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও কোনো কিছু গোপন থাকা উচিত নয়, তাই তুমি একটু আমাকে কৃপা করে রাজতত্ত্ব বর্ণন করো। ভোলানাথ বললেন, পার্বতী রাসে হলো গোপন লীলা, ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম লীলা করেছিলেন রাসলীলা, কিন্তু জড় জগতের মানুষ যদি রাজতত্ত্ব শ্রবণ করে সবাই মনে মনে চিন্তা করে কামনা বাসনার বশীভূত হয়েছিল লীলা। কিন্তু এই লীলা যদি জগমাঝে প্রচার হয়ে যায় তাই আমি তোমাকে রাজতত্ত্ব বলতে পারবো না। পার্বতী বললেন, স্বামী আমি তোমার কাছে কোনোদিনও কিচ্ছু চাইনি, শুধুমাত্র ভজনের বিষয়ে রাজতত্ত্ব শুনতে চেয়েছি, তাও বলবে। ভোলানাথ মনে মনে চিন্তা করলো, খারাপ তো কিছু শুনতে চাইনি, রাসে শুনতেছি, রাস শোনাবো। কিন্তু পার্বতী যতক্ষণ আমি তোমাকে রাস শোনাবো তুমি যে শুনছো এটা বোঝানোর জন্য তুমি একটু হ্যাঁ দিয়ে দেবে। দেখবেন আগেকার দিনে দাদু ঠাকুমারা যখন তাদের নাতি নাতনিদেরকে গল্প শোনাতো, নাতি নাতনি হ্যাঁ দিত। যখন গল্প বলতে বলতে নাতি নাতনি হ্যাঁ দেওয়া বন্ধ করে দিত, দাদু ঠাকুমা মনে মনে চিন্তা করতো নাতি নাতনি ঘুমিয়ে গেছে, গল্প বলা বন্ধ করে দিত। তিনি যতক্ষণ আমি রাজতত্ত্ব বর্ণন করবো তুমি একটু হ্যাঁ দিয়ে দেবে। ঠিক আছে। এবার ভোলানাথ পার্বতীকে তার কোলের কাছে বসালেন। পার্বতী মনে মনে চিন্তা করছে, কার মধ্যে ঘটেছিলাম রে বাবা, যে স্বামী আমার ধুরু ধুরু নয়নে ছাই ভস্ম মেখে বেড়ায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, গাঁজা খেয়ে বেড়ায়, রাম নাম কৃষ্ণ নাম করে বেড়ায়, সে স্বামী আবার আমাকে আমার কোলের কাছে বসে। ঠিক আছে স্বামী, রাজতত্ত্ব বর্ণন করো। এবার ভোলানাথ পার্বতীকে কোলের কাছে বসিয়ে রাজতত্ত্ব বর্ণন করছে। আর যত রাজতত্ত্ব বর্ণন করছে পার্বতী তত বলছে, আরো বরং প্রভু খুব সুন্দর, চালিয়ে যা, দারুণ বলছে। ভোলানাথ মনে মনে চিন্তা করলো, বাবা খুব সুন্দর আর শুনছে। কিন্তু হঠাৎ শুনতে 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 পার্বতীর একটু ঘুম পেয়ে গেল। পার্বতী মনে মনে চিন্তা করলো, আমি স্বামীকে রাজতত্ত্ব বলতে বলেছি, আবার আমি যদি বলি আমার ঘুম পেয়ে গেল স্বামী অপমান, তাই এর চেয়ে বাবা ভালো জায়গা পাবো না, ভোলানাথের কোলে মাথাকে দিয়ে পার্বতী ঘুমিয়ে দিলে। তাহলে এতক্ষণ পার্বতী হ্যাঁ দিচ্ছিল, এবার হ্যাঁ দেবে। কিছু দূরে একটা গাছের তলায় একটা সুখ পাখি বসেছিল। পার্বতী যখন রাজতত্ত্ব শুনছিল সুখ পাখিটাও শুনছিল। সুখ পাখিটা মনে মনে চিন্তা করলো, পার্বতী যদি হ্যাঁ দেওয়া বন্ধ করে দেয় আমারও তো রাজতত্ত্ব অধরা হয়ে যাবে। তাই পার্বতীর কণ্ঠস্বরটাকে নকল করে সুখ পাখিটা বলতে লাগলো, আরো বলুন প্রভু খুব সুন্দর, চালিয়ে না, দারুণ বলছে। হঠাৎ ভোলানাথ যেই না লক্ষ্য করলেন, দেখলেন পার্বতী ঘুমিয়ে। পার্বতী পার্বতী পার্বতী, স্বামী তুমি কখন ঘুমাবে? প্রভু আমি আপনাকে রাজতত্ত্ব বলতে বলেছি, আবার আমি যদি বলি আমার ঘুম পেয়ে গেল তো আপনার অপমান, তাই আপনার কোলে মাথা দিয়ে আমি অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছি। তো এতক্ষণ রাজতত্ত্ব শুনছিল কি? ভোলানাথ চতুর্দিকে খুঁজতে লাগবে। চতুর্দিকে অন্বেষণ করতে করতে দেখতে পেলেন একটা গাছের ডালে একটা সুখ পাখি বসে আছে। আর সেই সুখ পাখিটা পার্বতীর কণ্ঠস্বরটাকে নকল করে বলছে, আরো বরং প্রভু খুব সুন্দর, দারুণ বলছে। ভোলানাথ মনে মনে চিন্তা করলো, সুখ পাখিটা যদি বেঁচে থাকে জগমাঝে রাস প্রচার হয়ে যাবে।
তাই কি করা যায়, ভোলানাথ তার ত্রিশূলটিকে ডেকে আজকে সুখ পাখির পেছনে, সুখ পাখির সামনে সামনে ত্রিশূল পেছনে, সুখ পাখির সামনে সামনে ত্রিশূল পেছনে, যখন বারবার করে যাচ্ছে সুখ পাখি মনে মনে চিন্তা করলো ভোলানাথের ত্রিশূল এ যখন সংকল্প নিয়েছে মারবে করেছে, কিন্তু এটা ভগবানের লীলা। কিছু দূরে এই সুখ পাখিটা দেখতে পেল একজন রমণী সবেমাত্র স্নান করে, তার লম্বা লম্বা কেশ ছিল, চুল ছিল, উঠানের মধ্যে একটা গামছা দিয়ে তোয়াল দিয়ে কেশগুলোকে ঝাড়ছিলেন, আর মুখখানা হা হয়ে গেছে। সে রমণী কে ছিলেন? আর অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন ব্যাসদেব মুনির স্ত্রী। শাস্ত্রে যার নাম পাওয়া যায় মৎস্যগন্ধা কন্যা দেবরুচি বা পিটিকা, দুটোই বলে দিলাম। এই মৎস্যগন্ধা কন্যা দেবরুচি বা পিটিকা যখন উঠানে গামছা দিয়ে তোয়াল দিয়ে কেশগুলো ছাড়ছেন আর মুখখানা হা হয়ে গেছে, সুখ পাখিরা মনে মনে চিন্তা করলো ভোলানাথের ত্রিশূল সব জায়গায় আঘাত করবে, কিন্তু নিষ্পাপ নারীর বদনে আঘাত করবে। ওই যে মুখখানা হা করেছিল, ওই মুখ পথে সুখ পাখিটা ওই পিটিকার গর্ভে স্থানান্তরিত হয়ে ভোলানাথের ত্রিশূলতে চলে গেল। মনে মনে চিন্তা করলো বোধহয় সুখ পাখি বধ হয়ে গেছে, কিন্তু সুখ পাখিটা বধ হলো না। সেই সুখ পাখিটা 16 বছর, মতান্তরে 18 বছর, দুটোই বলে দিলাম, 16 বছর বা 18 বছর একজন পূর্ণ যুবক সন্তান রূপে জন্মগ্রহণ করলেন, যার নাম ছিল সুখদেব গোস্বামী পাদ মহারাজ। এটাই প্রেমানন্দে। তবে রাস বলার মতো লোক আছে, রাস শুনবে কে? এই যে বলুন, আমি আপনাদের এখানে কীর্তন করতে এসেছি, আপনারা যদি সবাই এক এক করে বাড়ি করে যান, আমি কাকে কীর্তন শোনাবো? তেমনি বলার লোক হয়ে গেছে, শুনবে কে? শোনারও লোক হয়ে গেল। তৃতীয় পাণ্ডব অর্জুন, অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র ছিল রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত একদিন অবসর সময়ে মৃগয়া করতে গেলেন বা শিকার করতে গেলেন। আগেকার দিনে রাজারা সময় পেলে শিকার করতে যেতেন, আর এখনকার দিনে আমরা ফাঁকা সময় পেলে কি করি? বলেন বলেন, ফোনে ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি। তখন তো সেসব ছিল না। রাজারা সময় পেলে অবসর সময়ে মৃগয়া শিকার করতে যেতেন। শিকার করতে 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 রাজা পরীক্ষিতের একটু জল পিপাসা পেয়ে গেল। জল পাবেন কোথায়? চতুর্দিকে অন্বেষণ করতে লাগলেন। হঠাৎ দেখতে পেলেন কিছু দূরেই একজন মুনি, শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল শ্রমিক মুনি। শ্রমিক মুনি ধ্যানস্থ অবস্থায় বসেছেন, মানে ধ্যান করছেন। রাজা মুনিবরের কাছে গিয়ে বলেন, মুনিবর, আমার বড় জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দেবেন? কিন্তু মুনি তো ধ্যান করছেন, মুনি শুনতে পেল না। ওই যে 2-3 বার বলার পরেও মুনি জল পেল না। আজকে রাজার মনে খুব ক্রোধ জন্ম নিল। ক্রোধে বুদ্ধির বিনাশ হয়। জয় রাম। তাই রাজার মনে ক্রোধ জন্ম নিল, আমি এত বড় রাজা বলে কথা, আমি রাজভোগ খাই, রাজ অট্টালিকাতে থাকি, আমাকে সেবা দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে ঘন্টা দিয়ে বসে থাকে, আর আমি কিনা মুনির কাছে জল চাইলাম, জল দিল না। তাই করলো কি, রাজা প্রধান্বিত হয়ে যে আপনাদের তরফ থেকে আমাকে রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে। হঠাৎ রাজা পরীক্ষিত দেখতে পেলেন কিছু দূরে একটা মরা সাপ, মানে মৃত সর্প পড়ে আছে। সেই মরা সাপটাকে আজকে শ্রমিক মুনির গলায় মালার মতো করে পরিয়ে দিল। অপরাধ হয়ে গেল। পরিণামে হলো কি, বৈষ্ণবেতে হয় যদি, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজন হতে, মহা মহা ভজন হতে সে পড়ে যায়, মা সে পড়ে যায়। অনেক ভাগ্যেরও ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতে যুধিষ্ঠির রাজা। যদি আপনি পিতা মাতার চরণে পাপ করেন, পিতা মাতা যদি ক্ষমার দৃষ্টিতে তাকায়, আপনি ক্ষমা পেয়ে যাবেন। গুরুদেবের চরণে পাপ করলেন, গুরুদেব কৃপা করলেন, আপনি পার পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি কোনোদিনও কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করেন,
সে অপরাধ আপনাকে জন্মে জন্মে তিলে তিলে শোধ করে দিতে হবে। শুধু জাতিতে বৈষ্ণব হয়, যাহারে দেখিলে মুখাই সে কৃষ্ণ নাম, যার বদনে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব। এর প্রমাণ আমরা পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের আদেশে যেদিন যুধিষ্ঠির মহারাজ ইন্দ্রপ্রস্থ নগরের রাজসূয় যজ্ঞ করলেন, ভগবান কৃষ্ণকে বলেন, কৃষ্ণ আমার যজ্ঞটা যে সম্পূর্ণ হবে বুঝবো কি করে? ভগবান একটা ঘন্টা টাঙিয়ে দিলেন উপরে। যুধিষ্ঠির, যখন তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে আপনা আপনি ঘন্টা বেজে যাবে। শুরু হলো অষ্টম প্রহর, নাম চলে সেবা চলে, ঘন্টা কিন্তু বাজলো না। শুরু হলো 16 প্রহর, নাম চলে ঘন্টা বাজে, নাম চলে সেবা চলে, ঘন্টা কিন্তু বাজলো না। শুরু হলো 24 প্রহর, ঘন্টা কিন্তু আর কোন রকমে পাচ্ছে না। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলল, কৃষ্ণ তাহলে আমার কি কোনো অপরাধ হলো? ঘন্টাতে বাজলো না, তাহলে কি সেবা পূর্ণ হলো না? ভগবান বলেন, যুধিষ্ঠির শব্দ করেছো, বৈষ্ণব সেবা করিয়েছো? যুধিষ্ঠির বলেন, যত বৈষ্ণব আছে ঝেড়ে নিমন্ত্রণ করেছি সবাইকে সেবা করিয়েছি। বলছে সব বৈষ্ণবকে সেবা করালো, একজন বৈষ্ণব এখনো বাকি আছে। কিছু দূরে একটি মাটির বাড়ি, খড়ের চালা, মাটির তুলসী মন্দির, জাতিতে রুইদাস নামে মুচির ছেলে, কিন্তু কর্মে বৈষ্ণব। ওকে যদি সেবা না করাও যোগ্যতে 16 কলা পূর্ণ হবে না। তাই প্রথমেই নিমন্ত্রণ করতে পাঠালেন কাকে? তৃতীয় পাণ্ডব অর্জুনকে। অর্জুন তো তাদের দাদার আদেশ কাটতে পারে না, কিন্তু মনে একটু জাতির অহংকার, আমি কিনা ক্ষত্রিয় বংশের ছেলে, আমি কিনা একটা মুচির ছেলে নিমন্ত্রণ করব। গেল গিয়ে পরে বলছে, রুইদাস তুমি নাকি বৈষ্ণব হয়েছো, আমার দাদা নিমন্ত্রণ করছে, তাড়াতাড়ি চলো, তুমি না গেলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। তোমার রুইদাস বলে, শোনো আমি একটা শর্তে যেতে পারি, আমার মুখে নাম চলছে, যতক্ষণ আমার নাম চলবে ততক্ষণ তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো তোমার শুনে যাবে। অর্জুন মনে মনে চিন্তা করে কতক্ষণ নাম করবে, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, আগে সেটা করবে না। একটা দিন পেরিয়ে গেল কিন্তু বৈষ্ণবের মুখে নাম শেষ হলো না। অর্জুন বুঝতে পারলো ওই যে জাতির অহংকার করেছিল, লজ্জিত হয়ে বাড়ি গেল। এবারে লোকে দ্বিতীয় পাণ্ডব, গায়ের যার প্রচুর শক্তি, কিনা ভীম, 16 লক্ষ হাতির শক্তি তার শরীরে, যেমন শক্তি তেমন কথা। ভীম বলছে, শোনো দাদা, অর্জুনকে ডাকতে পাঠিয়েছি, অর্জুনের কথায় আসে নাই, আমি 2-3 বার বলবো, যদি ভাবে ভাবে আসে তো ভালো, না কাঁধে তা ভেঙে চলে আসবো। যেমন শক্তি তেমন কথা, যদি ভাবে ভাবে আসে তো ভালো, আমি কাঁধে তা ভেঙে চলে আসবো। যুধিষ্ঠির বলছে, রাগ না করে তাড়াতাড়ি যা। ভীম মনে মনে চিন্তা করছে, না না আমি তো নিয়ে যাবো, এত শক্তি আমার শরীরে, কিন্তু সব সময় অহংকারের চেয়ে নাম উঁচু জায়গায়। ভীম বলছে, শোনো বৈষ্ণব, অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলাম, মোর কথাতে যাও, যদি ভালো ভালো যাও তো ভালো, মানে কাঁধে তাড়াতাড়ি করো। তো রুইদাস বলছে, শোনো একটা শব্দে যেতে পারি, ওই যে আমার নামে ঝোলা নামানো আছে, ওই ঝোলাটাকে তুমি যদি তুলতে পারো তোমার সঙ্গে। ভীম মনে মনে চিন্তা করছে, 16 লক্ষ হাতির শক্তি আমার শরীরে, আমি কিনা ঝোলা না তুলতে পারি? 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার যতই চেষ্টা করছে, ঝোলার কোনো রকমে তুলতে পারলো না। লজ্জিত হয়ে ভীমও বাড়ি গেল। এবার এলো কে? বাড়ির কর্তা যুধিষ্ঠির মহারাজ। মুনিবর, বৈষ্ণব আমার অপরাধ হয়েছে, আমি বাড়ির কর্তা হয়ে আপনার কাছে আসতে চাই। আমি এইটাই অপেক্ষা করছিলাম যুধিষ্ঠির, কখন তুমি অহংকারের মন্ত্র থেকে আমার কাছে আসো। চলো এবার আমি তোমার সঙ্গে। এবার গিয়ে থালা ভর্তি খাবার খেতে দিয়েছে বাবা। রুইদাস এত ভালো ভালো খাবার চোখে কোনোদিনও দেখে নাই। মনে মনে চিন্তা করে কোনটা থেকে শুরু করব, কোনটা খাবো আর কোনটা ছাড়বো। আর ভগবান উদ্দেশ্য করে, দয়াময় কোন পরীক্ষায় ফেললে গো, যদি আমি সেবা করার পর ঘন্টা বাজে সবাই বলবে কত বড় বৈষ্ণব, তাদের যদি আমার মনে অহংকার হয়। আবার আমি সেবা করার পর যদি ঘন্টা না বাজে সবাই বলে মুচির ছেলে বৈষ্ণব হতে এসেছে, তুই দেখলি বাবার যন্ত্রণা। আর যা করো গোবিন্দ, এই করে যেই না খাবারটা মুখে তুলেছে, হরি নামের ঘন্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা তখন বেজে উঠিল, হরি নামের ঘন্টা ঘন্টা বেজে উঠিল, হরি নামের ঘন্টা ঘন্টা বেজে উঠিল,
আপনার পদবী মন্ডল হতে পারে, আপনার পদবী চক্রবর্তী চ্যাটার্জি হতে পারে, কিন্তু অন্তরে যদি বৈষ্ণবত্ব থাকে তাকেই বৈষ্ণব বলে। হৃদয় প্রেমানন্দে হরি হরি বল। অনেক অভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে ঘরে হয় বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে তার সাক্ষী যদি দৃষ্টি হলো কি আজকে যেই না শ্রমিক মুনির গলায় রাজা পরীক্ষিত মৃত সর্প ঝুলিয়ে দিলেন, সেখানে কিছুক্ষণ পরে এলো সিংহী মুনি। সিংহী মুনি দেখতে পেল আমার বাবার গলায় কে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, এই কুমণ্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ দিল, তুমি যেই হও এই যে আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যেই তোমার তক্ষতের দংশনে মৃত্যু অনিবার্য। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন কোন মতে শুনবেন? কালকে অনেকজন আসেননি, আজকে যারা এসেছেন আরো বেশি পরিমাণে। আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন 7 দিনের মধ্যেই হরিব। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন রইবি যদি সামনে চল, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে রাহু তোরে গাছ করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে একটু জোরে বলো সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে, শুক্রবার, আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল রাখ বাবা তো হরি বল। তো শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করো দিবার সব মিছে, আর বলাইতে পদ নাই শুধু জম আছে পিছে। তাই ওই যে সিংহী মুনি অভিশাপ দিল, এই যে তুমি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তক্ষতের দংশনে মৃত্যু অনিবার্য। এবার শ্রমিক মুনি ধ্যান থেকে উঠে পড়ে বলছে বাবা ও তো ভালো কাজ করলে, একটু না হয় ক্রোধের বসে আমার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছে, তা বলে তুই মুনি পুত্র হয়ে এত অভিশাপ দিয়েছিস? কথায় আছে মুনি নাচ্য মতিভ্রম, মুনি মানুষের মতিভ্রম উচিত নয়, কিন্তু তুই মুনি পুত্র হয়ে এত বড় অভিশাপ দিয়ে দিলি। ঠিকই তো বলেছো বাবা, আমার তো ভাবা হয়নি, তাহলে কি করে যে শোন, অভিশাপ যখন দিয়ে দিয়েছিস অভিশাপটা আর খণ্ডন করা যাবে না, কিন্তু রাজাকে গিয়ে বলে দিয়াই যে ওর হাতে মোটেই সময় আর 7 দিন। এবার সিংহী মুনি তার দলবল নিয়ে রাজা পরীক্ষিতের রাজ দরবারে গেলেন। রাজা পরীক্ষিত নিজ হস্তে বন্ধভুক্ত করে দিলেন। মুনিবর কিবা হেতু তব অপমান কি জন্য আপনি এসেছেন? রাজা মশাই, আপনি তো আমার এত সুন্দর অভিনন্দন করলেন, কিন্তু আমি আপনার জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। কি দুঃসংবাদ? ওই যে আপনি আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছিলেন, আপনাকে অভিশাপ দিয়ে দিয়েছি, 7 দিনের মধ্যে আপনার তক্ষতের দংশনে মৃত্যু হবে। খবরটা শুনে রাজা পরীক্ষিত উত্তপ্ত নৃত্য শুরু করলেন। সবাই মনে মনে চিন্তা করলো মৃত্যু সংবাদ শুনে বোধহয় রাজা পাগল হয়ে গেছে, কিন্তু রাজা বললেন ওগো আমি পাগল হই নাই গো। তাহলে নৃত্য করলেন কেন? বলছি কেন নৃত্য করলাম জানো? জগতে সবাই আসার সময়টা জানতে পারে। কেউ কি জানতে পারে যে সর্ব মায়ার বন্ধনকে পরিত্যাগ করে কবে সে 4 জনের কাঁধে থেকে শ্মশান ঘাটে যাবে? আমি একটা ভাগ্যবান যে আমি জানতে পেরেছি আমার হাতে মোটেই সময় 7 দিন। মহিবার ব্রহ্ম সাপ যখন করে ফেলেছি, এত খণ্ডন আছে, খণ্ডন যদি করতে চাও তুমি 7 দিন ধরে ভাগবত শ্রবণ করো। ভাগবত শোনাবে কে? ওই যে শোনানোর লোক করে দিয়েছে সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামী 7 দিন ধরে হরিদ্বারে যেখানে আরতি হয়, ঘাটটার নাম ব্রহ্মকুণ্ড বা হরিতাপাড়ি, এই হরিতাপাড়ি বা ব্রহ্মকুণ্ডের ঘাটে 7 দিন ধরে রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাবে। রাজা পরীক্ষিতের তো মুখ খোলা হয়ে গেল,
আর মারা যাওয়ার আগে রাজা পরীক্ষিত বললেন দানেন প্রচন্ড পূজেকেন সাধন চ পিতৃতর্পণম সকল নিষ্ফল হরিনাম সংকীর্তন বিনা। হ্যালো, মানে তুমি দান করো, ব্রত করো, যাগযজ্ঞ করো, তপস্যা করো, বাবা মায়ের শ্রাদ্ধ করো, এগুলো কখনোই সফল হয় না। কেন? কেন বলে দিলেন হরিনাম সংকীর্তন বিনা। গেল দিনান্তে যদি একবার ভগবানের নাম আস্বাদন না হয়। আর এই 7 দিনের ভাগবত চলতে চলতে পঞ্চম দিনে আস্বাদন হয়েছিল, যেটা আজকে আমাদের আস্বাদনের বিষয়, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। যে শ্লোকটা গাইলাম ওটা একটু সুর দিয়ে গাইব। ভগবান 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 ওপি তারতে শরদ ফুল মল্লিকা। বলুন ধ্বনি ভাই, ভগবান 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 কি রাতে ভগবান 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 ওপি তারতে শরদ ফুল মল্লিকা। চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম বন্ধরে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম বন্ধরে 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 শারদচন্দ্র ভগবানের সঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করার লাগি শারদীয়া পূর্ণিমা তিথিতে পূর্ণচন্দ্র প্রস্ফুটিত হয়েছে। শারদচন্দ্র পবন মন্দ, পবন মানে বাতাস, মন্দ মানে ধীরে ধীরে আস্তে আস্তে বাতাস বইছে। পবন মন্দ বিপিনে ভরল, বিপিন মানে বোর, বোর মানে বৃন্দাবন, বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 আর ফুল্ল মল্লিকা মালতী জুকিরে ফুল্ল মল্লিকা মালতী জুকিরে কত ফুল ফুটেছে ওই মধুর বৃন্দাবনে লতাই পাতাই কত নানা জাতির ফুল
চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, কত তারার মালা আই ঘুরে, নীল গগনে চাঁদ